হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করেছেন। তুমি আমার এই ঘরের ভিতরে শুয়ে থাকো, আর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কা থেকে মদিনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলে যাইতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে শুয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর যখন রাত হয়েছে, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ রাত যখন শেষ হয়েছে আর 2 ভাগ আছে, লেখা আছে গভীর যখন রাত হয়েছে, সেই সময় কি করলো? ছুটে চলে গেলেন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, ভালোবাসতেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন রাত্রিতে। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, আমি যে তোমাকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা বলেছেন, অতএব এই মুহূর্তে চলো আমরা তোমার এই বাড়ি থেকে আমার এই জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন আমরা দুজন চলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই মাল সামানা গুছিয়ে নিয়ে, যাওয়ার যা কিছু লাগে কিছু নিয়ে, লেখা আছে ঘরের পিছনের জানালা দিয়ে তারা দুজনেই বের হয়ে রাত্রিতে চলে গেলেন। দুজন রওনা দিয়েছেন উল্টো পথে। মক্কা থেকে উত্তর দিকে হলো মদিনা আর দক্ষিণ দিকে হলো ইয়েমেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনিক খাটাইলেন, বুদ্ধি খাটাইলেন, আমি যদি মদিনার দিকে রওনা দেই, মদিনার এই ব্যস্ত শহরের দিকে যদি রওনা দেই, সবাই তো জানে যে এটা মদিনার ব্যস্ত শহর, এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন মদিনায়। অতএব কি করবে? তারা সবাই আমাকে তালাশ করার জন্য এই মদিনার ব্যস্ত রাস্তায় খুঁজবে। চিন্তা করলেন আবু বকর, এই রাস্তায় আমাদের যাওয়া যাবে না। কি করা যাবে না? যাওয়া যাবে না, উল্টা রাস্তায় যাইতে হবে। এটা একটা উল্টা রাস্তায় যেতে হবে, তারা ছাড়া আমাদেরকে না ধরতে পারে। উল্টা রাস্তায় গেলেই হবে না। শুরু এই রাত্রি তো শেষের দিকে, প্রায় আমাদের রাত শেষ হওয়ার আগ মুহূর্তে, সেহরির শেষ হওয়ার আগ মুহূর্তে আমাদের এই মক্কা শহর থেকে আমাদের চলে যেতে হবে। আমরা এই রাত্রিতেই মক্কা শহর থেকে চলে যাব। আর এই রাত্রিতে যদি মক্কা শহর থেকে যদি আমরা না যেতে পারি, তাহলে তো খবর পৌঁছে দেবে এমন জায়গায় আছে। অতএব দ্রুত চলো। দুজনে রওনা দিলেন ইয়েমেন দেশের দিকে, ইয়েমেনের দিকে। মক্কার দক্ষিণ দিকে চলে গেলেন। যাইতে যাইতে সেই মক্কা থেকে সুদীর্ঘ 5 মাইল দূরত্ব পর্যন্ত শহরে গুহায় তারা পৌঁছলেন। সেখানে লেখা আছে যে আল্লাহর মাধ্যমের ভিতরে লেখা আছে তারা দুইজন যাচ্ছেন, যাইতে যাইতে রাস্তা দিয়ে তারা চলে যাচ্ছেন, আবার এক পায়ের আগা দিয়ে তারা, এক পায়ের উপরে পায়ের আগা দিয়ে ভর করে তারা দুজন হেঁটে হেঁটে যাচ্ছেন। জানে পরিপূর্ণ পাও যেন বোঝা না যায়, এভাবে তারা চলে গেলেন। কিছু কিছু মাঝে মাঝে চলে গেলেন। যাওয়ার পরে সর পর্বতে, বিশাল পর্বত, অনেক বড় উঁচু জায়গা, বাঁকা রাস্তা, এরকম ভাবে উঠতে হয় পাহাড়ে, অনেক বড় রাস্তা। দুজনের উঠতে কষ্ট হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে উঠলেন। দুজনে কি করলেন? কষ্ট করে দুজনই পর্বতে পৌঁছলেন। এরপরে একটা গুহার কাছে, গুহার কাছে পৌঁছলেন। গুহার কাছে যখন পৌঁছলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে দাঁড়ান, আমি আগে এই গুহার ভিতরে যাই। কত ভালোবাসতেন হিসাব করেন। এই বিশ্ব নবীকে জান দিয়ে, মাল দিয়ে, ধন, টাকা, সম্পদ সবকিছু দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসতেন। বললেন, আপনি এখানে অপেক্ষা করেন, এই গুহার ভিতরে জঙ্গল আছে অথবা কারাযুক্ত কিছু আছে কিনা, সাপ বিচ্ছু আছে কিনা, এরকম ধ্বংস জাতীয় কোন প্রাণী আছে কিনা। এই গুহা তো অন্ধকারের মতো হয়ে আছে, আগে আমি এই গুহার ভিতরে যাই, যার পথে আমি পরিষ্কার করি। আর গুহার ভিতরে যাওয়ার পরে যদি কোনো সাপ বিচ্ছু পোকামাকড় যদি থাকে, তাহলে আমার উপরে আগে আঘাত আনবে। আপনি আল্লাহর রহমতে ভালো থাকবেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে এখানে লেখা আছে যে সমস্ত কিছু পরিষ্কার করলেন। গুহাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করার পরে তার সাথে ছিল কিছু কাপড়, কাপড় দিয়ে ছিদ্র ছিল, গুহা ছিল, ছিদ্র ছিল। সেইগুলো তিনি কি করলেন? কাপড় ছিঁড়ে বন্ধ করলেন। রাহিকুল মাকতুমের ভিতরে লেখা আছে যে দুটি গর্ত, দুটি ছিদ্র বন্ধ করতে পারল না। তার কাপড় শেষ হয়ে গেছে, শুধু পরনের কাপড় আছে। যখন এইভাবে শেষ হয়ে গেল, তিনি চিন্তা করতেছেন দুইটা তো গুহা আছে, দুইটা গর্ত আছে, এখন কি করবো আমি? দুইটা গুহার উপরে তিনি পা রাখলেন, পা রেখে তিনি এইভাবে তিনি হেলান দিয়ে বসে আছেন। বিশ্বনবীকে বলতেছেন, বিশ্বনবী আপনি এখন গুহার ভিতরে আসতে পারেন, আর কোনো সমস্যা নেই। বিশ্বনবী গুহার ভিতরে চলে আসলেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা রাখলেন। রাখার পরে তিনি একটু সময়ের জন্য বিশ্রাম নিতে তিনি ঘুম এসে গেলেন। ঘুম আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুটি তিনি যে পা রেখেছেন, ওই পায়ের ওখানে লেখা আছে সাপ অথবা বিচ্ছু জাতীয় কিছু, তাকে পায়ে ভাঙচুর করেছে। এই বিষের জ্বালায়, যন্ত্রণায় তিনি নবীকে যে বলবেন, নবী তো বিশ্বনবী ঘুমাইছেন, তাকে তো ডাক দেওয়া যাবে না। এত ভালোবাসা দেখেন, তার পায়ে সাপ অথবা বিচ্ছু অথবা পোকামাকড় ওরকম লেখা আছে, কোনে একটা কিছু তাকে আঘাত করেছে, দংশন করেছে, কামড় দিয়েছে। বিশেষ জ্বালায় ভালো লাগতেছে না, তার চোখ দিয়ে পানি পড়তেছে। বিশ্বনবীকে বলতে তাও বলতেছেন না, কারণ আমার বিশ্বনবী ঘুমাইছেন আমার পায়ের উপরে, আমি কেমনি বিশ্বনবীকে জাগাই? আমি যদি বিশ্বনবীর জন্য শহীদ হয়ে যাই, মরে যাই, তারপরও আমি এই বিশ্বনবীকে ডাক দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পানি যখন চোখ দিয়ে পড়তেছেন, চোখটা পড়ে বিশ্বনবীর মুখের উপরে যখন এই চোখের পানি যখন পড়লো, বিশ্বনবী তখন ঘুম থেকে যখন পাইলেন, তখন বারবার বলতেছে, আবু বকর তুমি কেন আমাকে ডাক দাও নাই? কেন তুমি কান্না করো? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী আপনার জন্য আমার পিতামাতার কুরবানি হোক, আপনার জন্য আমি জান দিতে রাজি আছি। আমার বাড়ির কথা মনে হয় নাই। আমি এখানে দুদিন বাদে আমি যে খাবার, আমি যে ছিদ্র বন্ধ করে আছি, ওই খাবার ভিতর থেকে কিছু আমাকে দংশন করেছে। এই বিষের জ্বালায় আমার ভালো লাগতেছে না, এই বিষের জ্বালা আমি সহ্য করতে পারতেছি না, যে কারণে চোখ দিয়ে পানি পড়েছে। তখন নবী বললেন, তুমি আমাকে ডাক দিলা না কেন আগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি এখানে আমার ওর উপরে আপনি ঘুমাইছেন, বিশ্রাম নিচ্ছেন আল্লাহর নবী হয়ে, আর আমি একটা সাধারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ঘুম থেকে ডিস্টার্ব দিলে এটা সম্ভব হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কি করলেন? মুখ থেকে একটু থুতু নিয়ে, লেখা আছে মুখ থেকে একটু লালা নিয়ে থুতু নিয়ে তার পায়ে সেখানে ঘুরিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। এরপরে ব্যথাটা কি হয়ে গেল? ব্যথাটা সেরে গেল। সেরে যাওয়ার পরে ওই মুহূর্তে যখন সেরে গেল, সেরে যাওয়ার পরে আব্দুল্লাহ, আচ্ছা আবার কথা না বলে, আব্দুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্বনবী এবং তার বাবাকে দেখার জন্য রাত্রিতে 5 মাইল দূরত্ব, এই রাত্রিতে হেঁটে হেঁটে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসতেন। ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল এই মক্কার লোকজন, মক্কার কাফেররা বিশ্বনবী এবং আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য আবার নতুন কিভাবে বুদ্ধি আসতেছে, কিভাবে নতুন বুদ্ধি পাঠাচ্ছে, এই বুদ্ধিগুলো কি করতো? দিন ভরা এর কানে ওর কানে শুনতেন। শোনার পরে তিনি কি করতেন? 3 ভাগের 1 ভাগ রাত যখন পার হয়ে যেত, রাত যখন গভীর হয়ে যেত, আবু বকরের ছেলে এই 5 মাইল ইয়েমেনের দিকে, দক্ষিণ দিকে এই সর পর্বতের ওই গুহায় তিনি যাইতেন। যাওয়ার পরে বলতেন যে মক্কার লোকেরা, মক্কার কাফেররা এই ফন্দি এটা করেছেন, আপনাদের মারার জন্য এরকম নতুন বুদ্ধি এটা করেছেন, এরকম খোঁজ খবর তিনি দিতেন। সেখানে শুধু লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ওই গুহায় ছিলেন,
শুক্রবার, শনিবার, রবিবার 3টা দিন ওই গুহায় তিনি ছিলেন, তারা দুজনই ছিলেন। তাদের খাদ্য খাবার যাই কিছু নিয়ে গেছিলেন এবং তারা পান করছেন, খেয়েছেন। ওখানে লেখা আছে যে আবু বকরের রাখাল গোলাম আমের ইবনে সুহাইলা নামক এক ব্যক্তি, আমের তিনি কি করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বকরিগুলো ছিল, ছাগলগুলো ছিল, ওইগুলো তিনি চড়াইতেন, পালতেন। আমের চিন্তা করলেন যে আমার মনি আবু বকর এবং বিশ্ব নবীতে চলে আছে ওই পাহাড়ে, ওই পর্বতে আছে, তাদের কি করে আমি রাত্রি যখন প্রথম অংশ শেষ হয়ে যায়, যতগুলো ছাগল ছিল সব ছাগল দেখায় ওই পর্বতের ওখানে নিয়ে যাইতেন। নিয়ে যাওয়ার পরে তিনি কি করতেন, ছাগলের দুধ পানাইতেন, পানানোর পরে দহন করতেন, দহন করার পরে তাদের দুজনকে পান করাইতেন। এরপরে রাত যখন শেষ হয় আগ মুহূর্তেই তিনি ছাগল নিয়ে আবার তার জায়গায় চলে আসতেন। কত কষ্ট করেছেন, এতগুলো ছাগল নিয়ে ওখানে চলে গেছেন, দুধ পান করাইতেন। তারপরে আবার সেহরি, আমরা তো সেহরি খাই, মানে রাতের শেষ ভাগ, এটা শেষ হওয়ার আগেই মক্কার লোকজনরা যেন বুঝতে না পারে যে সে ওখানে ছাগল নিয়ে যায়, রাত্রি শেষ হওয়ার আগেই আবার তার জায়গায় ছাগল সে নিয়ে আসে। এবং ওখানে লেখা আছে শুধু নিয়ে আসে না, যেই পথ দিয়ে বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে গেছেন সেই পথ দিয়ে নিয়ে আসেন। কেন? যাতে পায়ের দাগগুলো মুছে যায়।